দলিলের তফসিল যদি এমন হয় তাহলে আপনাকে এমনও হতে পারে সারা জীবন আপনাকে এই দলিলের সম্পত্তি নিয়ে হয়রানি হতে হবে। দেখুন, এখানে কয়েকটি দাগ আছে, 3টি দাগ আছে, 5086, 5087, 5092। এই দাগগুলোর এগেনস্টে কোন দাগে কতটুকু জমি বিক্রি হয়েছে কোনো কিছুই কিন্তু উল্লেখ নেই। সব মিলিয়ে লেখা আছে যে 3টা দাগ মিলে 7 শতক জমি। এটি কি কোনো তফসিল হতে পারে বলে আপনি মনে করেন? এই ধরনের দলিল তৈরি হওয়ার কারণেই যত মিসকেজ সৃজিত হয়। প্রথম থেকেই এই ঝামেলাটা রেজিস্ট্রি অফিস থেকে যখন একজন দলিল লেখক দলিল লিপিবদ্ধ করে যখন রেজিস্ট্রি অফিসে সাবমিট করে, সেখান থেকে দলিল হয় এবং দলিল হওয়ার পরবর্তী থেকে এই দলিল হওয়া থেকে শুরু করে এর পরবর্তীতে এই ঝামেলা কিন্তু টেনেই নিয়ে বেড়াতে হয় আপনাকে। এবং এই হয়রানিটা এমন পর্যায়ে চলে যায় যে আপনার একটা সময় হবে, হয় দলিল সংশোধন করতে হবে, আর সেই যদি দলিল সংশোধন করতে গেলে যেহেতু দাতাগ্রহীতার দুজনেরই জীবিত থাকতে হয়, যদি কেউ মারা যায় তাহলে এটা দেওয়ানি আদালতে শরণাপন্ন হতে হবে। সেই ক্ষেত্রে চিন্তা করে দেখুন যে একটি মাত্র দলিলের তফসিল যখন আপনি সচেতন নাগরিক হয়ে দেখলেন না, এই না দেখার জন্য আপনাকে আর দেওয়ানি আদালত মানেই আপনাকে চিন্তা করে রাখতে হবে মিনিমাম 10, 15, 20 বছর আপনাকে এই শুধু দাগ পরিবর্তনের জন্য আপনাকে ঘুরতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি দলিলে কিভাবে তফসিল লিপিবদ্ধ করব, কিভাবে হলে আমাকে এই হয়রানি হতে হবে না। দেখুন, আমি আরেকটি ছবি আপনাদের মাঝে প্রদর্শন করেছি। একইভাবে 5086, 87, 5092 দাগ আছে। এই দাগগুলোর এগেনস্টে আপনি সেমভাবে যে আপনি কোন দাগে কতটুকু জমি ক্রয় করছেন, আপনি এই স্পেসিফিকটা উল্লেখ করবেন। তাহলে জীবনে আপনাকে কখনো হয়রানি হতে হবে না। আপনি কখনো নামজারি করার পরে আপনার এই নামজারির রিভিউ মামলা, যাকে মিস মামলা বলে, এই রিভিউ মামলাগুলো কখনো হবে না। রিভিউ থেকে আবার অনেক সময় আছে রিভিশনে চলে যায় এডিসি মহোদয়ের বরাবর, আবার এডিসি মহোদয়ের রায়ের বিরুদ্ধে চলে যায় আপিল, সেখানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার। তার পরবর্তীতে অ্যাট লাস্ট মোমেন্ট দেখুন এটি কিন্তু ভূমি প্রশাসন বোর্ডে চলে যায়। তার পরবর্তীতে এই যে এই নামজারিগুলা, এই দলিলের কারণে যে ভুল ভ্রান্তি হয়, ভুল তফসিল লিপিবদ্ধ করার কারণে যে লিপিবদ্ধ হয়, সেই ভূমি আপিল বোর্ডেও যদি এর বিরুদ্ধে চলে যায়, তার পরবর্তীতে কিন্তু এটা আবারও সেই দেওয়ানি কোর্টে চলে আসে। সেই ক্ষেত্রে মানে সিনিয়র সহকারী জজের কাছে চলে আসে। তো চিন্তা করে দেখুন যে এই যে আপনার এই ভুল ভ্রান্তি হওয়ার কারণে আপনি কতটা হয়রানি হচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একজন নাগরিক হিসাবে দলিলটির তফসিল অন্তত খুব সচেতনতার সাথে দেখবেন যে দলিলের তফসিলটাই কিভাবে দলিলের তফসিল লিপিবদ্ধ করা আছে। এটি আলোচনা করলাম কারণ কিছুদিন আগেই আমি একটি নামজারির তদন্ত করতে গিয়েছি, যে এই নামজারির রায়ের বিরুদ্ধে যখন রিভিউ মামলা হয়েছে, এই তদন্ত করতে গিয়েই এই বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি সামনে চলে আসছে এবং সেগুলো নিয়েই আমি আপনাদের উপস্থাপন করে দেখাচ্ছি যে এই ধরনের ঝামেলাগুলো, এই ধরনের দলিলগুলো যাতে আপনারা না করেন এবং এই ধরনের হয়রানি থেকে যাতে আপনারা মুক্ত থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।